দেখেন তাফসীরে কুরতুবীর মধ্যে ৮ম খণ্ড ২৫৭ পৃষ্ঠার মধ্যে এখানে একটি হাদিস নোট করা হয়েছে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি হলো তারা, কওমুন সাফারাল উজুহ মিনাস সাহরি আমাশাল উয়ুনু মিনাল আবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হলো তারা, কওমুন সাফারাল উজুহ মিনাস সাহরি, ওরে যারা নিশিত রাত, অন্ধকার রজনী, এই রজনীর মধ্যে তো মানুষ আরামে ঘুম যায়, কিন্তু মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর ওলিগণ যারা, তারা কিন্তু ঘুমায় না। রাত্রি জাগরণ করতে করতে, না ঘুমাতে ওরে যাদের চেহারাগুলো হলুদ বর্ণের হয়ে গিয়েছে, তারাই হলো আল্লাহর ওলি। শুধু তা নয়, আমাশাল উয়ুনু মিনাল আবারে, যারা চোখ দিয়ে ক্রন্দন করতে করতে আল্লাহর বয়ে, আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভালোবাসায় চোখ দিয়ে কান্নাকাটি করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গেছে, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তারাই হলো আল্লাহর ওলি। শুধু তা নয়, দেখেন খামাসাল বুতুন মিনাল জু, যাদের পেটের খিদা লাগতে লাগতে পেটগুলো চিকন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, বলেন পেট কি হয়ে গেছে? চিকন হয়ে গেছে। মৌলা আলী তিনি তো ওই মহান জাতে পাক, যার সিগনেচার না হলে বলি হওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। অলি হওয়ার জন্য যার দস্তখত লাগে, সিগনেচার লাগে, তিনি হচ্ছেন মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর ওলি হলো তারা, খামাসাল বুতুনু মিনাল জু, খাইতে খাইতে নয়, পেটের খিদা লাগতে 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 পেটগুলো চিকন হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা সুন্নি যারা, সাধারণ সুন্নি করেন আমরা যারা সন্তান ও জগতের মানুষ, আমাদের ধারণা হলো যার পেট বেশি বড় সেই হলো বড় বলি, ঠিক কিনা? বিশাল পেট নিয়ে এভাবে বসে থাকলে আমরা তাকে বেশি সম্মান করি, কিন্তু মহান বলি যারা, প্রকৃত বলি যারা, তারা পেটের মধ্যে খিদা লাগায়, বেশিরভাগ সময় রোজার মধ্যে তাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ৩৬৫ দিনের মধ্যে 5 দিন হারাম দিন, যে দিনের মধ্যে রোজা রাখা হারাম, 5 দিন ব্যতীত ৩৬০ দিন এমন অনেক ওলি আছে সারা দিন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে। শুধু তা নয়, দুনিয়ার খাবার কি প্রাধান্য দেয় না, বেশি খাবার খায় না, শুধু ইবাদত করবার জন্য যতটুকু শক্তির প্রয়োজন, ইবাদত করবার জন্য যতটুকু সামর্থ্যের প্রয়োজন, শক্তির প্রয়োজন, এই শক্তিগুলো খাবার জন্য সামথিং যতটুকু খাবারের প্রয়োজন, এগুলো খেয়ে দিনাতিপাত করে বেশি বেশি আল্লাহর ইবাদত করে, রিয়াজত করে, নিশিত অন্ধকার রজনীতে মানুষ যখন ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে যায়, আমার আল্লাহ বলে, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, আমার এই বান্দাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম না গিয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল নামাজে দাঁড়িয়ে যায়, ইবাদত রিয়াজত বন্দেগীর মধ্যে দাঁড়িয়ে যায়। দুনিয়ার মানুষ ঘুমে আচ্ছন্ন, আমার এই স্পেশাল বান্দাগণ এই রাতে নিশিত অন্ধকার রজনীতে তারা আরামের বিছানা হারাম করে যখন আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাই, ইয়াতাকাররাবু ইলাইয়া, আমি আল্লাহ তাদেরকে করিব তথা কাছে টেনে নেই, আর কাছে যিনি থাকেন তিনাকেই বলা হয় বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিগণের খাইসিয়ত, তাদের বৈশিষ্ট্য হলো এটাই, যখনই তাদের কাছে যাবেন তখনই তাদেরকে দেখবেন ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে। সুবহানাল্লাহ। কিন্তু প্রকান্তরে আমরা যাদেরকে ওলি বানাই, যাদেরকে ওলি মানি, জিন্দা বলি বলুন, যাদেরকে আমরা সচক্ষে দেখছি, যাদের উঠা বসা লেনদেন সচক্ষে দেখছি, যাদেরকে আমরা পীরের আসনে বসিয়েছি, মাথায় বসিয়েছি,
ভাই একটু পর্যবেক্ষণ করুন, পর্যালোচনা করুন, একটু ভাবুন আল্লাহ আপনাকে আমাকে কি দিয়েছেন, বোঝার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আমরা যাকে তাকে বলি বললে হবে না, যাকে তাকে যত্রতত্রভাবে অলি বলার কারণে আজকে দেখেন আসল বলি যারা, তিনারা এই নকল বলিগণের চাপের মধ্যে পড়ে হারিয়ে গেছে, ঠিক কিনা? এখন আমরা আসল অলি চিনছি না, নকল অলি নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? নকল অলিরা আমাদেরকে দিয়ে ধান্দায় আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ না? ধান্দায় আছে তো সুবহানাল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ না। নকল বলিয়ে আর লয়ের কিউত আছে, দান্দাটা যখন না কিউত আছে দে দান্দা এ নারা হইন্য পারিও বা আর ফিডুম মিদ্যে হাত বুলই দিয়ে রে টিয়া বসে বেগুন লই যার গুর, ঠিক কিনা? শুধু যে দরবার যায় রে উনি বেন্দেও দো টিয়া আনিবের ফজিলত, মহিষ আনিবের ফজিলত, গরু আনিবের ফজিলত, এটা বেশি বেশি বর্ণনা হয়। মনে করিবেন দে এটা কোনো হেদায়ত নাই, কোনো কি নাই হদ্দবা, এটা কি নাই, হেদায়ত নাই। যেটা আর ফিরে আর গর টিয়া ফসল এর বড় টিয়া ফসলের চিনতে, হ্যাঁ এবার খন্ডলে আর হেদায়ত করিব, আর খন্ডলে জান্নাতুল্লে দেব। বর্তমান আর সমাজত আর দেশত একখান শূন্যকলর গরম মিট দিয়ে রে, শূন্যকলর সমাজ মিট দিয়ে রে, এই একখান সবচেয়ে চিরন্তন বড় ভুল দিয়ে প্রচলিত, প্রচারিত, একবারে প্রচারিত। ইয়ে কি হইতে পারেন না, আর অলির গরব যতক্ষণ সন্তান বাইরেক না কেন ব্যাগুন বলি মনে করে দি বা অলির গরব তুন যা বাইর হয় ব্যাগুন কি মনে করি, তাহলে এরকম হইলে তো নবীর ঘরত তুন যারা আছে আবুল আহাব ইতারও নবী হম পড়ব, ঠিক না? আবুল আহাব আর নবীর ঘরত তুন ন না, এবার নবীর সাজা আসিল তো না, হ্যাঁ? আল্লাহর অলির সন্তানরে অবশ্যই মাতার উদ্দিন আহম পড়ব, এবারে সম্মান গরম পড়ব, জোর হন না, ঠিক কিনা? কিন্তু অলির গরম মিদের অলি বাইরেব, অলির ঘরের যেতক্ষণ সন্তান বাইরেব ব্যাগুন তো অলি মনে করছি ন, যতক্ষণ পর্যন্ত শরীয়ত জিয়ান হই, আল্লাহর অলি হারা হয়, আল্লাহ হই, রসুলও হই, ঠিক কিনা? এই কোরআন এবং হাদিস ব্যাখ্যা যারা করছি, মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, ফুকাহায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, ইম ব্যাগুনে অলির বিশ্লেষণ ব্যাখ্যা দিগেই না হন না বা, যতক্ষণ পর্যন্ত এই ব্যাখ্যা বিশ্লেষণত অলির ফুয়াইবে ন ফরে, অলির নাতিবে ন ফরে, অলির ফতিবে ন ফরে, এতক্ষণিবে অলি ন ধরন না, ঠিক কিনা? আর যদি এখন তুল্যতিক সাবধান নুই বা এলাকা মিট দিয়ে রে ও মাজার উগ্গ ন, এটা মাজার আল্লাহ আর ইন্না পারিবেন, ধরন না, ঠিক কিনা? কেয়া অলির ফুয়া অলি এবার মাজার করো, এবার 500 ফুয়া অলি ইনুর মাজার করো, এবার ইনুত্তন 500 বাইরে 2500 ইনুর মাজার করো, এটা মাজার করতে করতে আর হনো জায়গা থাকতো না, জায়গা অনার ঘর আর ইহনো যাবে, ঠিক কিনা? ও মাজার ঘর অনুসুবিধা জীব হক অলি, এবার তো মাজার গরম করব, ঠিক কিনা? কিন্তু যতক্ষণ পর্যন্ত অলি কাদেরকে বলা হয় এটার ডেফিনেশন ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যতক্ষণ একজন সাধারণ বান্দা পড়ে নাই ততক্ষণ পর্যন্ত তিনি অসাধারণ নয়, তিনি বলি নয়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। দেখেন আমার মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে বলি কারা জানুনি? মাওলা আলী বলেন ওলিগুলো তারা ইয়াবিসাশফাহু মিনাদ যিকরি, যারা আল্লাহর জিকির করতে করতে যাদের জিহ্বাগুলো শুকিয়ে যায় তারাই হলো আল্লাহর ওলি।